গুড মর্নিং এভরিওয়ান। আমার এখন এক্সারসাইজ করা হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাবো। আর গলাটা কেমন বসে বসে গেছে না, এই ওয়েদারের জন্য। একবার বৃষ্টি হচ্ছে, একবার গরম লাগছে, এই করে একটু গলাটা বসে গেছে আমার। তো চলো, দিনটা তো শুরু হয়ে গেছে। টুইটিকে স্কুলে দিয়ে আসা অনেক, মানে স্কুলে বাচ্চার তুলে দিয়ে আসা অনেকক্ষণ আগে হয়ে গেছে। এতক্ষণে টুইটি স্কুলে পৌঁছে গিয়ে ক্লাসও শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টটাকে রেডি করি। এখানে আমি একটা ডিমের মধ্যে 1 চামচ মতো ওটস আর তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে ব্ল্যাক পেপার, সল্ট টেস্ট অনুযায়ী অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। কিছুটা পিনাটও অ্যাড করেছি। এই রোস্টেড পিনাটটা দিলে না, যে মাঝে মাঝে ক্রাঞ্চি ব্যাপারটা আসবে, সেটা খেতে খুব ভালো লাগে। আর পিনাট গুড ফ্যাটও বটে। আর ছোট ছোট করে এরকম করে প্যানকেক টাইপের বানিয়ে নিয়েছে। এটা ভীষণ হেলদি এবং অনেকক্ষণ পেটকে ফুল রাখবে, আর টেস্টি তো বটেই। আর আজকের টিফিনে টুইটিকে এটাই আমি দিয়েছি, অনেকক্ষণ পেটটাকেও ফুল রাখবে, টেস্টিও হবে। আর এটা দিয়ে আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটাকেও সেরে ফেলেছি। আর আমরা শুধু এর সাথে অ্যাড করে নিয়েছি 1 কাপ কফি। ইয়ামি অ্যান্ড হেলদি টেস্টি ব্রেকফাস্ট। লাস্ট উইক থেকে এই উইক পর্যন্ত, এই উইক তো সবে শুরু, আমি যে কতবার ইলিশ খেলাম তার নেই ঠিক ঠিকানা। আমার ইলিশ খেতে ভীষণ ভালো ভালো লাগে। আর এই টাইমেই তো ইলিশ পাবো, এরপরে তো আর ইলিশ পাবো না। ইউএস কানাডাতে কি যখন খুশি ইলিশ খাওয়া যেত, পাওয়াও যেত আর কি, ওগুলো তো ফ্রোজেন, তো পাওয়া যেত। তো এখন তো আমি শীতকালে টুইটি জন্মদিনেও আমি ইলিশ রান্না করেছি। হ্যাঁ, শীতকালেও পাওয়া যায়, কলকাতাতেও পাওয়া যায়। লাস্ট বারের বা টুইটির বার্থডেতেও আমি ইলিশই রান্নায় রেখেছিলাম। টুইটি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু সেটাকে আমার বেছে দিতে হবে। মাছ হলে একটু মুখ ভার হয়ে যায়, তবে ইলিশ, পাবদা, তারপর হচ্ছে পমফ্লেট, এই কটা মাছই ও ভীষণ ভালোবাসে। রুইটা অতটা কাতলা ভালোবাসে, রুই মাছটা আবার খুব একটা পছন্দ করে না। এই আর কি, মানে এরকম মিক্স ম্যাচ করে ওকে মাছ দিলে তবে ও খাবে। তবে আগের সপ্তাহে বেশ অনেকবারই আমাদের বাড়িতে ইলিশ রান্না হয়ে গেছে, এবং আজকেও আমি ইলিশই রাঁধবো। ইলিশের সাথে ইলিশ মাছ তো থাকবেই, এর সাথে একটু ডাল রান্না করবো আর একটা কোনো তরকারি করবো। কি তরকারি করবো দেখি, প্রান্তিক এখন কলে রয়েছে, ওর কলটা শেষ হোক, তারপর জিজ্ঞেস করবো। নয় পটল আলুর তরকারি করতে হবে, আর না হয় ঢ্যাঁড়স আলুর তরকারি করতে হবে। এই দুটো সবজি আপাতত ফ্রিজে অ্যাভেলেবেল আছে। আর দেখি, ও হ্যাঁ, কচু আছে। আমার মা প্রান্তিকের জন্য কচু পাঠিয়েছে। কচু জিনিসটা আমার একদমই পছন্দ হয় না, ওই কাটি কচুগুলো, কিন্তু প্রান্তিক খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্য হলেও একটু হলেও রান্না করে দেবো। আমি নয় আলু চা খাবো, কিন্তু কচু আর টুইটিও খেতে খুব ভালোবাসে। শুধু বাড়িতে 3 জন মেম্বারের মধ্যে যদি 2 জন ভালোবাসে, তাহলে তো আমাকে রাখতেই হবে। তেলের মধ্যে একটু ফোড়ন টোড়ন দিয়ে একটু আমি হিং অ্যাড করে দিয়েছি। তার মধ্যে আমি আলু পটলগুলোকে দিয়ে দিয়েছি। নিরামিষ জিনিসে একটু হিং দিলে কি ভালো একটা গন্ধ আর কি ভালো একটা টেস্ট হয় না। আর এই সময় আমি একটু নুন, হলুদ আর একটু রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে নেবো। তাহলে কিন্তু আলু পটলের তরকারিটাতে খুব সুন্দর একটা রং আসবে। আর অন্যদিকে আমি আদা বাটা তো আমার ফ্রিজে থাকেই, তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে অ্যাড করে দেবো। এটা না জলের সাথে গুলে দিলে এই গুঁড়ো মশলাগুলোর একটা অন্যরকম স্বাদ আসে। আর এই মশলাগুলো তো সবই আমার বাড়িতেই বানানো, আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, কারণ বাইরের গুলো না আমার ঠিক টেস্ট আসে না রান্নায় মনে হয়। দিয়ে তারপর ভাজা আলু পটলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর অন্যদিকে আমি কিন্তু একটুখানি ঘুগনির মটরটাকে ভিজিয়ে দেবো, যাতে ডিনারে আমি এই ঘুগনিটাকে রেডি করতে পারি। এখন ভিজিয়ে দিলে মোটামুটি রাতে যখন বানাবো ততক্ষণে ভালো মতো সোক হয়ে যাবে। আর এই ঘুগনির মটর যে আমি কতবার ওয়াশ করব
3-4 বার এই জলে ওয়াশ করব, একবার খাবার জলে ওয়াশ করব। যতই ওয়াশ করি না কেন আমার যেন স্যাটিসফ্যাকশনটা আসে না। তো যাই হোক, অনেকবার ওয়াশ করার পরে একটু জল দিয়ে এটাকে সোক করে রেখে দেবো। পুজোর শপিং আশা করি সবাই শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিয়েছি। টুইটির তো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে অনলাইনে, এবং গিয়েও শুরু করে দিয়েছে, লাস্ট সানডেতে গিয়ে কেনাকাটি করেছে। এছাড়া আমার মা আমার জন্য একটা শাড়ি কিনেছে, সেটা এখন থাক, সেটা সিক্রেট থাক। হ্যাঁ, ওই শাড়িটা খুব সুন্দর হয়েছে। আর একটা আমি আমার জন্য অর্ডার করেছি, সেটা আমি আই থিঙ্ক ওইটাই এসেছে, মানে আমি যেটা অর্ডার করেছি সেটাই এসেছে আশা করছি। তোমাদের সামনেই এখন আমি প্যাকেটটা খুলছি, এক্ষুনি আমাকে বাড়িতে ডেলিভারি দিয়ে গেল। ইয়েস, ওইটাই এসেছে। এই শাড়িটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। জাস্ট ওয়াও! প্যাকেট থেকে তো শাড়িটা খুলেছি, দেখবে নাকি শাড়িটা কেমন হয়েছে? একটুখানি বেশি করে খুলে দেখাই, যা থেকেই ফেললে কালারটা। এই দেখো, ব্ল্যাক কালারের এই শাড়িটা আমি পছন্দ করেছি। এইটাও কিন্তু আমি সৌজন্যের কাছ থেকেই কিনেছি। আর সৌজন্য কিন্তু আমি আগেও সৌজন্যর থেকে শাড়ি কিনে তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছিলাম। আর দেখো কি ভালো কোয়ালিটিটা, ওয়াও, ভীষণ সফট আর লাইট ওয়েট, খুব হেভি না, কিন্তু ভীষণ গর্জিয়াস। এটা আমি অষ্টমীর রাতে কিংবা নবমীর রাতে পরছি। উফ, কি সুন্দর লাগছে একবার শাড়িটা দেখো। ব্ল্যাক কালার আমার সবসময় ভালো লাগে, আজকেও দেখো ব্ল্যাক কালারই পরে আছি আমি। তো ব্ল্যাক, রেড, রানি, এই কালার গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মায়ের কাছ থেকে যে শাড়িটা কিনেছি সেটা একদম অন্যরকম, এসব ব্ল্যাক রেড এর মধ্যে কিন্তু একদম নয়। আর সেটা কিন্তু আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। কেমন হয়েছে কিন্তু শাড়িটা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মেনু খুব সিম্পল, আলু পটলের তরকারি আর একটু ডাল সেদ্ধটাকে মেখে নিয়েছি, আর ইলিশ মাছ। এই হচ্ছে আজকে আমাদের ইয়ামি লাঞ্চ। বাচ্চাদের স্কুল থেকে ফেরার টাইমেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তখন রাতটা ধরে কি জোরে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ কোনো বৃষ্টি টিষ্টি ছিল না, যেই টুইটি আসার টাইম হলো আর বৃষ্টিটা নামলো। বাপরে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি। আমরা একটা সোফা কাম বেড অর্ডার করেছিলাম, আর এটা কিন্তু একদম কাস্টমাইজ করা, সাইজটাও কাস্টমাইজ করেছি, কালারটাও কাস্টমাইজ করেছি, আর সেটাই আজকে ডেলিভারি দিল। বেডটা আমরা অর্ডার করলাম, টুইটি এসেই উদ্বোধন করলো, নোংরা পা নিয়ে উঠে গিয়ে। বাহ, এটা এখন সোফাতে রয়েছে, সুতরাং তোমার ও পা ধরার স্টাইলটা দেখো। এখন এটা সোফা মুডে রয়েছে, সুতরাং তোমার কি সোফা মুডে ইউজ করতে হবে। যখন বেড হবে তখন তুমি বেডে ইউজ করবে। এটা কেনার কারণটা কি জানিস তো? কি না, ডেকোরেশন নয়, ড্যাডি এখানে কাজ করবে আর তোকে এখানে বসে পড়াবে, যাতে তুমি ফাঁকি না মারতে পারো। হা হা হা, সবকিছু ঘুরে ফিরে সেই পড়াশোনা, তাই না? কি জ্বালা, চুলটার কি অবস্থা, কাকের বাসা। যা কম নিয়ে আয়, আমি চুলটা বেঁধে দিচ্ছি। যা, ম্যাডাম আসবে এক্ষুনি। কটা বাজে দেখ, ঘুরে দেখতে পারিস না? দেখ কটা বাজে। চলো রেস্ট না, আমারও ঘুম পেয়ে গেল, তো শোয়া দেখে আমারও ঘুম পাচ্ছে। কি এই সোফাটা কিন্তু এই ওয়ালটার সঙ্গে একদম পারফেক্ট ম্যাচিং আছে। এবার এই জায়গাটা একটু অ্যাস্থেটিক ওয়েতে সাজাতে হবে। ইয়েস, একটু আগে আমি ড্যাডিকে বলছিলাম ওখানে একটা ল্যাম্প, গাছ তো আছে, আর একটু গাছ লাগিয়ে দেবো। হ্যাঁ, একটা স্নেক প্ল্যান্ট লাগিয়ে দেবো। আর না, ওই দিক, হ্যাঁ ওখানে একটা ফটো, ওখানটা আমার একটা প্ল্যান আছে আর কি। ওই প্ল্যানের জিনিসপত্র কিনতে গেলে স্প্ল্যানেট যেতে হবে, তো স্প্ল্যানেটে ড্যাডি এখন যেতে পারছে না, সেই জন্য ওখানে কেনা হচ্ছে না। বুঝেছ? বুঝেছ? ঘাগরা পাইনি খুঁজে, তাই মা। এটা একটা মজাদার ডায়লগ, এটা যদি আমি আর টুইটি বুঝবে, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান। আজকে না আমার রীতিমতো যা যা পুজোর জন্য শপিং স্টার্ট করেছে সেগুলো সব আসতে শুরু করে দিয়েছে। এই যে প্রাণ থেকে জামা কাপড় চলে এসছে। যদিও ছেলেদের জামা কাপড়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি কোনো ইন্টারেস্টই পাই না। আমার তো দেখে মনে হয় সব জামার কালারই একই, সব শার্টই একই। যাই হোক, ও একটা শার্ট অর্ডার করেছিল, আগের দিন একটা পাঞ্জাবি অর্ডার করেছিল, সেটা আগে এসে গেছে। আর একটা বাবার জন্য অর্ডার করেছিলাম, বাবার জন্য জামা। একটা প্রান্তিকের ওই হয় না, কি বলে বলো না ওগুলোকে, পাঞ্জাবির ওপরে যে জ্যাকেট টাইপের যেগুলো পরে, সেই একটা অর্ডার করেছিলাম। আর একটা ফুলহাতা অফিসে পরার
একদম পিওর কটনের শাড়ি, কাপড়ের কোয়ালিটি গুলো না ভীষণ সুন্দর। আর একটা পাঞ্জাবিও অর্ডার করেছিলাম, যেটা তো আগের দিন এসেই গেছে আর একটু আগে। আর এর সাথে কিচেনেরও একটা দারুণ জিনিস এসে গেছে, সেটা তোমাদেরকে দেখাই। আমি এটার একটা শর্ট ভিডিও করেছি, ওপেনিং ভিডিও, তাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ব্রেড বক্সটা, এই ব্রেড বক্সটা আমি শপার স্টপে দেখেছিলাম প্রথমে, আমার এত ভালো লেগেছে। অ্যাস্থেটিক ব্যাপারটা না আমার খুব ভালো লেগেছে। এটা হোয়াইট কালারের ছিল, কিন্তু আমার কিচেন যেই তো পুরো হোয়াইট, আর হোয়াইট কালার নিলে অতটা ভালো লাগতো না, সেই জন্য আমি ব্ল্যাক কালারের অর্ডার করেছি। এটা আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছি। আর বেশ সুন্দর দেখতে, বেশ অনেকটা স্পেস আছে, বেশ বড়, অনেক দুটো ব্রেড ধরে যাবে। হ্যাঁ, দুটো ব্রেড ধরে যাবে। আর আমি ব্রেড বাড়িতে বানালে সেই ব্রেডটাও আমি রাখতে পারবো। বাট আমার মনে হয় কি বলতো, এগুলোতে না ডাইরেক্ট খাবার রাখা উচিত না। একটা টিস্যু পেপার বা বাটার পেপার, যেগুলো হয় বাটার পেপার পেতে তার উপর ব্রেড রাখাটা ভালো হবে। নাহলে এই কালার গুলো রয়েছে, এগুলো যাই হোক, এগুলো স্প্রে করে কালার করা, সুতরাং আমার মনে হয় ডাইরেক্ট খাবারের সঙ্গে টাচ না হয় ভালো। দেখতে ভীষণ সুন্দর, মানে খাবার রাখি, মানে ব্রেড থাকুক না থাকুক, অন্য কিছু কিচেনে স্টোর করে রাখলে ভালো লাগবে। জানি না এটা এখন কোথায় রাখবো, দেখি এখন কোথায় রাখা যায়। এই হচ্ছে আজকে আমার শপিং। আর আজকে না আমার একটা ইম্পর্টেন্ট কাজও আছে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি এখন ডিনারটাকেও রেডি করে নেবো। তারপর আবার টুইটিকে আনতে যেতে হবে, অফিসের কাজ শেষ করতে হবে, অনেকগুলো কাজ আছে। আজকে প্রান্তিকে সকাল থেকে যে কল শুরু হয়েছে, সেই কলই চলছে। তো যাই হোক, এক এক করে টুকটুক করে কিন্তু আমাদের পুজো শপিং শুরু হয়ে গেছে। কি তোমাদের কটা কি শাড়ি কিনলে একটু আমাদের অন্তত নাম্বার গুলো শুনি, কটা শাড়ি কিনলে দেখতে তো পারবো না তোমরা কি শাড়ি কিনেছো, আমি কি কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এই আর কি। তো যাই, এখন আমি ডিনারে একটু ঘুগনিটা বানিয়ে নিই, রুটির আটাটা মেখে নিই, কারণ একটা বললাম না তরকারি কাজ আছে, সেটা করতে হবে। তো চলো, আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা কেঞ্চা করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।